লোকেরা এরা ছিল আবার জনমের গাছেরা। বনি ইসরায়েলের লোকেরা কি ছিল? গার্থেরা। আমরা সমাজে অনেকে অনেক সময় বইলা ফেলে, কয় তুই দেখি একবার বনি ইসরায়েলের মতো হয়ে গেছিস। এটা গালির মতো এরকম বলে না, কেউ বলে কি বলে না? হ্যাঁ, ক্রিটিসাইজ করে বলে। হযরত মূসা আলাইহিস সালাম উনি ছিলেন একজন জলিলুল কদর পয়গম্বর। তো মূসা আলাইহিস সালাম এই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলদের নবী। কার নবী? আপনারা ওয়াজ শুনলে তো আমি বলতে পারবো, আর যদি না শুনেন তাহলে কিছু আমি আর কিছু আপনারা, সমন্বয় ছাড়া কোনো কাজ হাসিল হয় না। এই জন্য আমরা সহযোগিতা করবেন, হ্যাঁ হুম না কিছু বইলা, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী, আল্লাহর পয়গম্বর। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে দাওয়াত দেয়, কই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমাদের নবীজি কালিমা শিক্ষা দিলেন, কালিমা পড়াইলেন, কালিমার দাওয়াত দিলেন। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ঈসারুল্লাহ। এইভাবে এক এক নবীরা প্রত্যেক নবীদের নাম সহ তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে বলল, হে বনি ইসরাইলের লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই, আর আমি সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমি আল্লাহর পয়গম্বর। তোমরা পড়ো মূসা কালিমুল্লাহ। বনি ইসরাইলের লোকেরা এরা ছিল আবার জনমের গাছেরা। বনি ইসরাইলের লোকেরা কি ছিল? গার্থেরা। আমরা সমাজে অনেকে অনেক সময় বইলা ফেলে, কয় তুই দেখি একবার বনি ইসরাইলের মতো হয়ে গেছিস। এটা গালির মতো এরকম বলে না, কেউ বলে কি বলে না? হ্যাঁ, ক্রিটিসাইজ করে বলে, কয় মনে হয় তুই একটা বনি ইসরাইল হয়ে গেছিস। তার মানে বনি ইসরাইল গোত্রটা, এই জাতিটা ছিল খুব একটা বকাট্টা। এরা নবীর কথা শুনতো না। মূসা আলাইহিস সালাম বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হেরা নবী মূসা আলাইহিস সালাম বলে পশ্চিম দিকে যাইতে, আর ওরা যায় পূর্ব দিকে। যদি বলে যাইতে উত্তর দিকে, ওরা যায় দক্ষিণ দিকে। বুঝেন নাই? নবীর কথা মানে না। মূসা আলাইহিস সালামকে তারা বলতেছে, আমরা তোমাকে নবী মানবো, নবী মানবো। নবী তো মানে না। এখন বলতেছে নবী মানবো, একটা শর্ত আছে। কি শর্ত?
মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে নবী মানবা কি শর্তে বলো, শর্ত বলো। কয়, তোমাকে নবী মানব যদি নাকি আল্লাহ আইসা এই কথা বলেন যে সত্যি তুমি মুসাকে আল্লাহ নবী বানায় পাঠাইছে। আপনারা বলেন, আল্লাহ কি আইসা বলবে? কত বড় উদ্ভট বোকার জাতি। মুসা আলাইহিস সালাম বলেন, এটা তো সম্ভব নয়। তো এটা যদি সম্ভব না হয় তাহলে কাজ করো, তোমার আল্লাহকে বলো যেন ফেরেশতা পাঠায়, ফেরেশতা পাঠায়। ফেরেশতারা এসে বলবে যে মুসাকে তোমরা নবী মানো, সত্যি মুসা আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর, তোমরা মেনে নাও। যদি নাকি ফেরেশতারা এসে বলে তাহলে আমরা তোমাকে সত্যি নবী হিসাবে মেনে নিব। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও তো সম্ভব না। এটা কি সম্ভব? ফেরেশতারা এসে বলবে এটা সম্ভব। তো এক কাজ করো। কি কাজ? বলে আল্লাহ এসে বলবে এটাও যদি সম্ভব না হয়, ফেরেশতারা এসে বলবে সেটাও যদি সম্ভব না হয়, তাহলে তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন তোমাকে একটা কিতাব দেন, আর ওই কিতাবের মধ্যে লেখা থাকবে তুমি মুসা সত্যি আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর, তুমি মুসা আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি পয়গাম্বর। আমরা মেনে নিব, কোনো আপত্তি থাকবে না, কোনো আপত্তি থাকবে না, কোনো আপত্তি করব না। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে এটা সম্ভব। সুবহানাল্লাহ কইবেন না? বলতেছে এটা সম্ভব। তো এটা যদি সম্ভব হয় তাহলে মুসা আলাইহিস সালাম এখন আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ ওরা তো আমাকে নবী মানে না, তুমি যদি একটা কিতাব দেও তাহলে এই কিতাবে আমার নাম যদি দেখে, কিতাবে তো আমার নামটা উল্লেখ থাকবে, ঠিক না? কিতাবে আমার নাম উল্লেখ থাকলে ওরা আমাকে সত্য নবী মেনে নিবে। চিন্তা করছেন এই বিষয়টা? মুসা আলাইহিস সালাম কথা বললেন কার সাথে? জুড়ে বলেন, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বললেন, দরখাস্ত পেশ করলেন যে মালিক তুমি আমাকে একটা কিতাব দেও, যদি একটা কিতাব দেও তাহলে আমি বলি ইসরায়েলের লোকদেরকে ওই কিতাবটা দেখাবো, কিতাবের মধ্যে আমার নামটা উল্লেখ থাকবে, আমি যে সত্যি তোমার পক্ষ থেকে পয়গম্বর, আমি যে সত্যই নবী, এই কথাটা বলি ইসরায়েলের লোকেরা মেনে নিবে। আয় আল্লাহ তুমি আমাকে একটা কিতাব দাও, একটা কিতাব দাও। আল্লাহ বলেন, হে মুসা তোমাকে কিতাব দিব, কিতাব দেওয়ার জন্য তোমার একটু কষ্ট করতে হবে গো। কি কষ্ট? মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন চলে আসো তুর পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন চলে আসো কোথায়? তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। আরে বন্ধু যখন বন্ধুরে দাওয়াত দিল, বন্ধু যখন বন্ধুরে দাওয়াত দিল, এখন তো আর দেরি করে না, মুসা আলাইহিস সালাম দৌড় দিবেন, দৌড় দিয়ে তুর পাহাড়ে যাবে, আল্লাহর সাথে কথা বলবেন। মুসা আলাইহিস সালাম যখনই তুর পাহাড়ের দিকে রওনা করলেন, আল্লাহ বলেন, হে মুসা
একটু দেরি করো, একটু অপেক্ষা করো, তুর পাহাড়ে আসলেই আমি তোমাকে কিতাব দিব না। কারণ তুমি যদি একা একা তুর পাহাড়ে আসো, একা একা তুর পাহাড়ে আসলে পরে আমি যদি তোমাকে একটা কিতাব দেয়া দিই, তাহলে তোমার যে ওই বনি ইসরায়েলের মধ্যে যে কয়টা গোত্র আছে, এই গোত্রের মধ্যে কিছু সরদার আছে, ওরা বলবে না মুসা এটা বানায় নিয়ে আসছে করতে। তাহলে আবার পাগল হয়ে গেছে। তাহলে মুসা আলাইহিস সালাম তো কোন সময় ধরতি বদুর পাহাড়ে, এখন বাধা পড়ছে না, প্রেমিক প্রেমিকার মাঝখানে যদি কেউ বাধা দিয়ালাম তো মনে হচ্ছে হ্যাঁ নিজে ইসরা বলে শিখে বুঝিয়ে নেবেন না, বুঝেন নাই কথা। মুসা আলাইহিস সালাম যখন বাধা পাইলেন, ওনার তুর পাহাড়ে যাওয়া যখন বাধা হয়ে গেল, বললেন আল্লাহ তাহলে আমি কি করব? আল্লাহ বলেন হে মুসা, তুমি ওই বনি ইসরাইল থেকে 12 জন সর্দার দিয়ে আসো তুর পাহাড়ে। ওই বনি ইসরাইলের মধ্যে 12টা গোত্র আছে, ওই 12টা গোত্রের 12 জন সর্দার আছে কি নাই? যদি মনে করেন আমাদের এই মসজিদের মধ্যে সকলের পক্ষ থেকে যদি আমাদের মুতাওয়াল্লি সাহেব মুরব্বী উনি যদি একটা কথা উনি বলেন এটা ঠিক আছে, তো বাকি সব আমরা কি বলবো? বলেন না ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, মুতাওয়াল্লি সাহেব না হয় অন্য কোন একজন সম্মানী ব্যক্তি, একজন মুরব্বী মানুষ, উনি যদি সকলের পক্ষ থেকে কোনো একটা বিষয়ে বলেন এটা ঠিক আছে, সকলে কি বলবে? বলেন না কি বলবে? ঠিক আছে। আল্লাহ বলেন মুসা, তুমি যে তুর পাহাড়ে আসবে, ওই তুর পাহাড়ে আসতে হইলে বনি ইসরায়েলের 12টা গোত্রের থেকে 12 জন সর্দার নিয়ে তার উপরে তুমি তুর পাহাড়ে চলে আসো। আল্লাহ, মুসা আলাইহিস সালাম ঠিক তাই করলেন। যাই কই আল্লাহ কি কই কিতাব দেও, বুঝেন নাই, কই কিতাব দেও। যার সাথে বাপ ভালো, সম্পর্ক ভালো, মহাব্বত বেশি, তার সাথে তো এমনি কথা বলবে, ঠিক না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, গিয়া বলে আল্লাহ কিতাব দেও। আল্লাহ কে এমনি হইতো না, সুবহানাল্লাহ কইবেন না, কেমনে হইব? আল্লাহ বলেন হে মুসা, আমি তোমাকে কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আমি অবশ্যই তোমাকে কিতাব দিব। তো কিতাব পাওয়ার জন্য একটু মুজাহাদা করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। কারণ আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও কিন্তু এমনি এমনি আল্লাহর কোরআন পায় নাই, ঠিক কিনা?